হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন ওরকম 8টা কি পৌনে 8টা এরকম বাজে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। আর এদিকে এখন এই যে ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব, কারণ যেহেতু এটা সকালে রান্না বান্না করা হয়েছে এখানে। আর তার মধ্যে সকালে রান্না বান্না বাদ বাকি সংসারের কাজ সব কিছুই মা করেছে বলতে গেলে। তো এর পরের কাজগুলো আমি মাকে বললাম আমি করব, কেননা সকালে যখন কাজে যাই তখন দেখা যাচ্ছে ওখানেই ধরো 5 ঘন্টা সময় ধরো চলে যায়। সেখানে দেখা যাচ্ছে বাড়ি থাকলে না বসে থাকতে আমার একদম বিরক্ত লাগে, কতক্ষণ বসে থাকা যায়। ওই জন্য মাকে বললাম সকালে যখন তুমি করেছো তো বাদ বাকি কাজগুলো এবার আমি নাই করি। তো মা বললো আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য আর কি আমি এই যে এখন এই কাজ শুরু করে দিয়েছি। তো এখন এই ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর কি। নিয়ে এখন এই যে বাসনগুলো এক জায়গায় করলাম, যেহেতু সকালে চা খাওয়া বলো আর এই সকালের কড়াই রান্নাবান্না যা টুকটাক হয়েছে তো সেগুলো সব এক জায়গায় করে নিয়েছি। অবশ্যই বেশি বাসন নেই, অল্প একটু বাসন আছে, তো সেগুলো এক জায়গায় করে নিলাম। তো এইগুলোকে দেখি একটু মাজা ঘষা করবো। আবার ভাবছিলাম একটু ঘর বাড়িগুলো এখন পরিষ্কার করব, মানে একটু গোবর দেবো আর কি ভালো করে। কিন্তু কি বলতো, এখন যে পরিমাণে আর কি গরম পড়ছে, এখন যদি গোবর দিতে যাই পুরো আমার গায়েটাই লেগে অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু দুপুরে রান্না বান্না আছে, তো এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। দুপুরে রান্না বান্না আছে বলতে মিস্ত্রিদের আসার কথা ছিল, তো মা শুধু সকালের মতো আর কি ভাই নিয়ে গেছে সেরকমটা রান্না করেছে আর আমাদের খাওয়ার মতো। দুপুরে রান্নাটা একেবারে আজকে আর করতে পারিনি। মিস্ত্রিরা আসবে, যেহেতু মিস্ত্রি আসলে তো দুপুরে রান্না বান্না করতে হবে। এখন ওরা আসবে বলে আর আসলো না। এখন ওই আবার বাধ্য হয়ে দুবার উনুনে আর ধারে আর কি যেতে হবে রান্না বান্না করতে, এই আর কি, এছাড়া আর কিছু করার নেই। তো এদিকে যাই হোক মোটামুটি সব কাজ এখন আপাতত হয়ে গেছে। তো এখন দেখি সকালে কিছু খাওয়া দাওয়া করবো। তো ওই জন্য মাকে বলছি মানুকে ডাকতে আসলাম, কেননা ওকে না আজকে আর স্কুলে পাঠাবো না। যে পরিমাণে গরম পড়ছে তোমার, সেই গরমে দেখা স্কুলে যাওয়ার আগেই ওই জামা প্যান্ট পরে ঘেমে কি অবস্থা। বাচ্চা মানুষ বলার কিছু নেই, আর বিশেষ করে মানুষ একদম গরম সহ্য করতে পারে না ছোটো দিয়েই। তো যাই হোক এই যে এখন এই ছায় এখানে বসে বসে আর কি খেলনা মাটি নিয়ে খেলছে। আর ওই দিকে দাদার মেয়ে ওরা সবাই আছে, তো ওই দিক দিয়ে মানে ওরা একসাথে সবাই খেলছে। ওখানে ওরা বাজার করতে গেছে, তারপরে আর কি নানান ব্যাপার আর কি, যেরকম আমরা ছোটোবেলায় আগে সবাই খেলতাম আর কি, কেউ বাজার করতে, কেউ দেখা যাচ্ছে রান্না করতে, এরকম নানান ব্যাপার আর কি। তো যাই হোক, তো খেলার অবস্থা দেখতে পাচ্ছ, ভাঙা চুরো সব অবস্থা আর কি। তো আমি এবার বলছি কি তুমি এখানে একা বসে, তা বলছে ওরা বাজার করতে গেল। আর আমি এদিকে এখন লাইন ঠিক করছি, মানে আলো জ্বালানোর জন্য ওই যে চার্জের তারগুলো সেগুলো নিয়ে আর কি ওইসব করছে। তো যাই হোক আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ পরে তুমি এসো, ততক্ষণ দেখি আমি ভাত টাতগুলো আর কি দেবো, আর মামাকে একটু ফোন করি দেখি, তাই বলে আর কি চলে আসলাম। তো এদিকে এখন এই যে ভাত দেবো, কিন্তু এদিকে পান্তা ভাতগুলো ভাবছিলাম আমি খাবো, তো এখন বড় ভাই বলছে না আমার দে। তো ওই জন্য আবার বাধ্য হয়ে ওকে পান্তা ভাতগুলো দিলাম। কি বলতো এই গরমে পান্তা ভাত খাওয়া খুব ভালো, আর ও যেহেতু বসে বসে কাজ করে তাই বলছে দিদি দে, তাহলে আমার পেটটাও ঠান্ডা থাকবে মাথাটাও ঠান্ডা থাকবে আর কি। তো ওই জন্য ওই থালাটা দিয়ে আবার আমি নিয়ে নিলাম, আর এদিকে বড় ভাইকে ওই থালায় আর কি পান্তা ভাতগুলো দিলাম। আর যেহেতু সকালে মা অল্প একটু রান্না করেছিল বললাম না, তো সেইটুকুই আর কি ছিল। তো বাবা আর মা অবশ্য খায়নি, বাবা খেয়েছে। তো এখন এই যে বাদ বাকিটা মান ওর আমি নিয়ে নিয়েছি। তো এখন সকালে রান্না করেছিল হলো ডালের বড়া দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে একসঙ্গে তরকারি করেছিল আর কি। তো সেইগুলোই এখন খাওয়া হবে। কিন্তু মানুকে আমি বললাম তুমি আমি দিই, বলছে না আমি নেবো। এখন ও ঝোল নেবে, ঝোল খায় ও আবার, তা সেখানে ঝোল নিতেই পারছে না। তো বলো বাঁ হাত দিয়ে পারে নিতে, তো আমি কতক্ষণ বলা যে কী করছো তুমি, নিতে পারছো না তো। তাই আবার বড় ভাই নিয়ে আবার দিল, মানে ও নিজেই নেবে, তাই আমার ওপর একটু আবার রাগ দেখালো আর কি। তো যাই হোক আর কি করার, তো ওই যে ওর বড় মামা দিয়ে দিল ওকে। তো এবার মানু আগে ভাত খেয়ে নিক দেখি। তো যাই হোক আমাদের আবার খাওয়া হয়ে গেছে। এখন দেখো এতগুলো বাসন মেজে উঠতে না উঠতে আবার খাওয়া দাওয়া করতে সব কিছু নিয়ে কতটা বাসন আমার হয়ে গেল। তো মানুর এখনও খাওয়া হয়ে ওঠেনি। তো এদিকে ভাই যেহেতু আবার একেবারে মানে সকালে খেয়ে গেল আর এখন স্নান করে তাই আবার যাবে, তো দেখি পাইপ নিয়ে আসছে। তো ভালো একটা কাজ করি, বাসনগুলো ঝটপট করে এগুলো না মেজে নিয়ে ভাবছি ওর কাছে বালতি ব্যারেল ওইগুলো দিয়ে দিই, ও ভরতে লাগুক দেখি। আর তারপরে দেখি ও স্নান করতে করতে যদি আমার এই কাজগুলো হয়ে যায় তাহলে দেখি আমিও স্নান করে নেবো আর মানুকেও স্নান করে দেবো। একবার যখন আর কি মোটরটা চালিয়েছে তো ভাইকে দিলাম, ভাই বললো ঠিক আছে দিই। কিন্তু ভাই বলছে আমার আবার বেশ সময় নেই, আমি যেহেতু অনেক তোমার মাল অলরেডি কাজ করতে করতে চলে এসেছি, কারেন্ট চলে গেছে। তাহলে ঠিক আছে একটুখানি এগুলো করতাই, ততক্ষণ আমি ঝটপট বাসনটা মেজে নিই, কারণ এই একবার বন্ধ করলে আবার গিয়ে কেউ অন করে দিয়ে আসো, আবার কেউ অফ করে আসো। ওই জন্য আর কি বাধ্যতামূলক ওর কাছে সব বালতিগুলো দিয়েছি। তো ভাবছিলাম একেবারে রান্না করে স্নান করবো, তো ভাবলাম যে না একেবারে স্নান করে নিই, একদিক পুরো সব কাজ কমপ্লিট করে নিয়ে রান্না করতে বসবো। তো যেই ভাবা সেই কাজ আর কি। তো এই যে ওগুলো জলগুলো ভরছে আর আমি ততক্ষণ তোমার আর কি বাসনগুলো মেজে নিচ্ছি, এই আর কি। তো
তো এদিকে দেখো আমি স্নান করে একেবারে এই যে চুলটা আর কি গামছা দিয়ে জড়িয়ে রেখে দিয়েছি, যেহেতু মা আর কি তোমার চুল ভিজিয়েছি, তো ওই জন্য আর কি। আর এখন চুল ছাড়াও যাবে না। তো যাই হোক, এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো এখন এই যে ভাতটা উনুনে বসিয়ে দিয়েছি, কিন্তু তোমার আর কি উনুন দেশলাই কাঠি জ্বালাতেই পারছি না। মানে কি বলতো, আমার প্রায় 4-5টা কাঠি নষ্ট হবে, তারপরে আর কি আমি উনুনটা জ্বালাতে পারবো। আর এটা যেহেতু খেজুর পাতা অনেকটাই প্রায় শুকনো, তো বেশিক্ষণ লাগে না অবশ্য উনুন জ্বালাতে, কিন্তু মেন কাঠিটা জ্বালানো নিয়ে কথা। তো যাই হোক, এদিকে এখন দেখি উনুনটা তো জ্বালিয়ে দিলাম, তোমার ভাতটা হতে হতে ততক্ষণ এই যে আমি সব সবজিগুলো কেটে নেবো। তো এইদিকে এখন পটল কেটে নিচ্ছি আর আলু কাটবো, কারণ হলো যেহেতু ডিম আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করব। কারণ বাবা মাছ আনতে গেছিলো, কিন্তু মাছ আর কি সব বিক্রি হয়ে গেছে, তো ওই জন্য আজকে বাবা বললো যে ডিম খাই। তো ডিম না আমাদের সেরকম অত সিদ্ধ ভালো লাগে না, ওই ভাজা করে তাই তরকারিতে দিতে হয়, তো ওরকমটা করেই রান্না করবো। তো যাই হোক, এই আর কি ঝটপট দিকে এগুলো কেটে নিই। তো এদিকে দেখো ভাত নামিয়ে এখন তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে যে তরকারি পুরো জল দেওয়া হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ ফুটছে। আর এদিকে তোমার কিছুটা ভাজা ডিম মানে কি ভেজে আর কি দিয়েছি, আর গোটা ডিমও সিদ্ধ করে আর কি দিয়ে দিয়েছি। মানে আমরা সবাই সব রকমভাবে খাই, তো ওই জন্য আর কি। আর এদিকে তোমার আর কি অন্য কোনো তরকারি করা হচ্ছে না, আলু ভাতে দেওয়া হয়েছে, আর এদিকে যে একটাই তরকারি করা হচ্ছে আর কি। তো এদিকে এখন ঘর বানাচ্ছে মানু। বাবা রে, কি ঘর বানাচ্ছে! নাও জল নাও, আমাকে বলছে এটা জল দিয়ে যাও, আমি খুব কষ্ট হয়ে যাচ্ছে। বললাম রৌদ্রের দিক যেও না, এক সাইডে বসে খেলো। তোমার যে অবস্থা, তোমার আবার দেখছি গা ধুয়ে দিতে হবে। আর খাবো না জল, আর খাবো না। তো যাই হোক, মোটামুটি তো সব কাজ রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো মার সঙ্গে একটুখানি সমিতি, মানে যেহেতু এই ঘর টর করা হচ্ছে, তো সমিতির থেকে তো টাকা নিয়ে সব কিছু করা হচ্ছে, একসাথে তো এত টাকা জমানো তো সম্ভব না। তো যাই সেই সমিতির টাকা দিতে যাবে মা, তো ওই জন্য মার সাথে বললাম তাহলে আমিও যাই, চলো একটু ঘুরে আসি। গরম রাস্তাতে হাঁটার মতো নেই, তাও মার সাথে যাই একটু। তো এই যে এর মধ্যে গ্রুপের বই টাকা সব আছে, তো মা আগেই হাঁটছে, তো চলো দেখি যাওয়া যাক। এই সমিতিতে টাকা দিচ্ছে বলে যাই একটু একটু ঘরটা আর কি করে নিতে পারছে, না হলে আর জীবনে উঠতো না। চলো দেখি। তো এই যে মা তো আগেই যাচ্ছে, আর মা স্নান করেই একদম দেরি করেই ঝটপট আর কি যাচ্ছে। আর এদিকে মানুও বলতো যাবে যাবে করছিল, তো আমি বললাম যে না না, তোমাকে আসতে হবে না রোদ্রের মধ্যে। তো শেষে ও আর শুনলো না, ঝটপট একটা জামা পরেই চলে এসে আমার পিছন পিছন আর কি। আর যেখানে আর কি সমিতিটা মানে যেখানে যায় আর কি, তো ওটা হলো এই যে আমাদের ক্লাবটা পার করেই মানে একজনের বাড়িতে বসে আর কি। তো এই যে মানু আসলো বলেই মা আবার তাকিয়ে পড়লো যে দেখো তোমাকে রোদ্রে আসতে বারণ করলাম না। তো যাই হোক, আবার ওখানে সমিতির কাজ মিটিয়ে এখন এই যে বাড়ি চলে এসেছি। আর যেহেতু বললাম না মা স্নান করেই চলে গেছিলো, তো মা কিছুটা কাচাকুচি করিছিল, তো সেগুলো আর কি এখন মেলে দিচ্ছে। আর মানু আবার এসে ঝটপট ওর কাজ শুরু করে দিয়েছে, মানে 1 সেকেন্ডও বসার সময় নেই আর কি। তো এদিকে এখন প্রায় 2টো বাজে, তো এখন আমরা সবাই খেতে বসেছি। আর এইদিকে এই যে ভাতটা আর কি মা দিয়ে দিল ঠাম্মির জন্য, মানু গেছে দিতে, কারণ মানু না ঠাম্মিকে খুব ভালোবাসে আর কি। আমরা কিছু দেওয়ার আগেই মানু দিয়ে আসি। ঠাম্মি যদি একবার মুখ থেকে বলে যে আমি জল খাবো, তো মানু যেখানেই যদি বাড়ির মধ্যে থাকে, তো যেখানে থাকুক সঙ্গে সঙ্গে গিয়ে আগে জল দিয়ে আসবে, মানে আমরা দেওয়ার আগে আর কি। তো যাই হোক, এখন ঠাম্মিকে জল দিতে যাচ্ছে আবার, আর ভাতটাও দিয়ে দিয়েছি। আর ঠাম্মি যদি একটুখানি ডাকে, মানে ঠাম্মি তো সেভাবে সবার এখনো চিনতে পারে না, কিছু ডাকলেই গিয়ে জিজ্ঞাসা করবে কি হয়েছে কি বৃত্তান্ত। আর যদি বাইরে বেরিয়ে আসে, দেখা যাচ্ছে তোমার বাইরে বেরিয়ে আসলে পড়ে টুটে যাওয়ার চান্স থাকে, ওই জন্য তখন মানুর বলে যে তুমি ঘরে যাও ঘরে যাও। মানুর কথাও বেশ ভালো শোনে ঠাম্মি আর কি। তো যাই হোক, মানুকে একটু যেহেতু ও কি একটা বেশ করছিল, তো ওকে একটু হাত আর কি ধুয়ে দিলাম, দিয়ে এখন দেখো হাত মুছে তাই খাবে। ও না ভিজে হাতে ভাত টাত খায় না, খুব বদমাইশ আর কি। আর এদিকে এই যে মা আমাকে কতটা ভাত দিয়েছে, তাই আমি বললাম দেখো তখন তো সকালে খেয়েছি অল্প একটু, আর এখন আমার আর ভালো লাগছে না খেতে। তো মা বললো আমি খাচ্ছি যখন খেয়ে নিতে, আর মা সেই সকালের তরকারি দিয়ে খাচ্ছে, তো শুধু আমি একটু ডিম আর তরকারি নিলাম ঝোল মতো নিয়ে আর কি। মানুকে বললাম, মানু সিদ্ধ ডিম নিয়েছে, তো সেটাই খেয়েছে আগে, শুধু সিদ্ধ ডিমটা খেয়ে নিয়েছে। আর এখন যেহেতু দুধ আছে একটু, তো বলছে আমি দুধ দিয়ে ভাত খাবো, তাই বললাম ঠিক তাই করো তাহলে। তো ওই জন্য মা আবার ওকে লবণ দিল একটু, আর এবার দুধ দিয়ে দেবে। তো যাই হোক,
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা তোমাদের সবাইকে।